হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চারিপাশের আলো উজ্জ্বলতা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই তাই, সন্ধে হয়ে গেছে। এটা ছিল 18ই নভেম্বর, আমাদের অ্যানিভার্সারির দিন সন্ধেবেলা। তো সেদিন এই বিশেষ দিনটায় ঘরে বসে তো আর থাকা যায় না। আগের ব্লগটায় তোমরা দেখেছিলে আমরা সকালবেলা গেছিলাম হচ্ছে ঘাগরবুড়ি মায়ের মন্দিরে পুজো দিতে। আর বিকেলটায় কি করি, বিকেলটাও তো একটু স্পেশাল করতে হবে। কোথায় যাই ভেবে চলে এসেছিলাম এই শপিং মলটায়, সেন্ট্রাম শপিং মলটায়। এর আগে যতবার এসছি এখানে এসছি। আর সবচেয়ে মজার জিনিস হলো, আগের বছরও যখন আমাদের অ্যানিভার্সারি ছিল আমরা আসানসোলেই ছিলাম, আর এই বারবিকিউ নেশনেই এসছিলাম। তো এবারও ভাবলাম যে এখানেই এসে ঘুরে যাই, একটু খাওয়া দাওয়াও হবে, আড্ডাও হবে, গল্পও হবে, সুন্দর একটা সময়ও কাটবে। কথা মতোই কাজ। আর আগের বছর আমার মেয়ে ছোট্ট ছিল যখন ওকে নিয়ে এসছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছি, ও ঘুমাচ্ছিল। আর বারবিকিউ নেশনে সেদিন চলছিল হচ্ছে সোনার বাংলা একটা ফুড ফেস্টিভ্যাল। তো খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল, ভেজ ননভেজ মিলিয়ে প্রচুর আইটেম ছিল। তো অত খাবার তো খাওয়া যায় না, টুকটাক করে টেস্ট করা আর কি সব কিছু। এখানে যে ছানার কোপ্তা কারিটা ছিল ওটা খুব সুন্দর ছিল, আর চাউমিনটা না আমি টেস্ট করিনি। আর পোলাওটা আমার মেয়ে খুব ভালো করে খেয়েছে, ওর খুবই ভালো লেগেছে। আর এটা মুগ ডালের হালুয়া, আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এখানকার এই মিষ্টিটা, দারুণ সুন্দর টেস্ট হয় খেতে এই ছোটো ছোটো গোলাপ জামুনগুলো। ডেজার্ট সেকশানেও ছিল অনেক কিছু, এছাড়াও ছিল স্যালাড, ফ্রুটস, তারপরে ননভেজে এখানে ছিল স্যালাডস, তারপর টুকটাক ফ্রুটস। ননভেজে চিকেন বিরিয়ানি ছিল, তো ওটাও খুব ভালো হয়েছিল খেতে। এছাড়াও দই, মাছ, চিকেন দো পেঁয়াজও, এরকম টুকটাক অনেকই আইটেম ছিল। আর স্টার্টার তো ছিল ভরপুর, চিকেনের আইটেম, ফিশের আইটেম, মানে খেয়ে শেষ করা যাবে না। আমরা অ্যাকচুয়ালি স্টার্টারই এত খেয়েছি, মেন কোর্স মানে সেভাবে খেতেই পারিনি। প্রথমেই ওরা দিয়ে গেছিলো সোনার বাংলা যে ফেস্টিভ্যালটা চলছিল, ফুড ফেস্টিভ্যাল, সেটাতে একটা ঘুগনি চাট। তো আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। এই যে আমার মেয়ে খাচ্ছে দেখো চিকেন শিক কাবাব। ও আজকাল রেস্টুরেন্টে গেলে নিজে নিজেই ফর্ক আর স্পুন দিয়ে খাবার চেষ্টা করে। এবারে যখন গেছিলো দেখলাম ও নিজেই সুন্দর করে খেয়ে নিতে পারছে। মানে ওর যা বয়স, 2.5 বছর বয়স, এরমভাবে খাওয়াটা মানে ইটস এ গুড অ্যাকচুয়ালি। আর তো প্রন আইটেমটাও দারুণ ছিল এখানে। আর সবচেয়ে ভালো জিনিস কী হয়েছিল জানো, এখানে বাচ্চাদের জন্য চিকেন, তারপরে প্রন, ফিশ সব আলাদা আলাদা করে রেডি করে দিয়েছিল, তাই জন্য কুকুর খেতে অসুবিধা হয়নি। আমি বাইরে গেলে কুকুর জন্য বাড়ি থেকে খাবার নিয়েই যাই, কিন্তু আমাকে সেদিন ওকে আলাদা করে খাবার দিতে হয়নি, কারণ ওখানে যা খাবার ছিল বা বেবিদের জন্য আলাদা করে বানিয়ে দিয়েছিল, তো খেতে ওর অসুবিধা হয়নি। আর সেরা আইটেম ছিল হচ্ছে এই মাটন আর চিকেন বিরিয়ানি। আর আমার মেয়ে এখন দেখো এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুনগুলো খাচ্ছে। আগে মিষ্টি একদম খেত না, এখন টুকটাক করে মিষ্টির ক্রেভিংটা ভালোই হয়েছে, মিষ্টি দিলে সুন্দর করে খেয়ে নেয়। তো সেদিনকে মিষ্টিটা দিয়েছি, সুন্দর খেয়েও নিয়েছে। মাঝে মাঝে তো একটু দুষ্টুমি করে, কিছু করার নেই। তো আমিও খেয়েছিলাম একটু সেদিন মিষ্টি, এমনিতে আমি মিষ্টি খুব একটা খাই না, তো সেদিনকে নিয়েছিলাম, এটা আমার ফেভারিট। তারপরে ওখানে যেটা হয়, অ্যানিভার্সারি সেলিব্রেট করে খুব সুন্দর করে, ওরা একটা কেক নিয়ে আসে। তো আমি, কুহু আর আমার কর্তামশাই 3জন মিলে কেক টেক কাটিং করে তারপর 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার কর্তামশাইয়ের অফিস থেকে ছুটি পাওয়া যায় না, তো ওর অফিসের কাজ ছিল কিছু। চলো টাটা।